আসসালামু আলাইকুম বন্ধুরা, বিএলটি 0.0 নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা টিকটক ভিডিও এডিটিং করবেন। সেই ভিডিওটাকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে, আমরা এই ভিডিওটাকে খুব হাই কোয়ালিটি রেজুলেশনের মাধ্যমে ভিডিওটা এডিট করবো এবং পিছের যে ব্যাকগ্রাউন্ড গুলো, আমার যে পেজটা সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবো কিভাবে এডিট করার পর ভিডিওটা সুন্দর একটা কালার আসে। আমি আপনাকে একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি এডিট করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ লাগবে। আশা করি আপনারা যারা টিকটক করেন প্রত্যেকের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি রয়েছে। আপনারা কি করবেন, সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, যদি প্রো হয় তাহলে আরো ভালো। তারপর আপনারা কি করবেন, এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলো কিন্তু খুব দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক সেম এরকম ভিডিও তৈরি করতে পারবেন। আমার স্ক্রিনে যে ভিডিওগুলো শো করতেছে আমি এই ভিডিওগুলো এডিট করেছি। আপনারা এভাবে ভিডিও এডিট করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা মার্ক করে এখান থেকে অ্যাড অপশনের মধ্যে অ্যাড করে দিলে আপনাদের ক্যাপকাটে চলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপকাটে চলে গিয়েছে। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ক্যাপকাটের যে ওয়াটার মার্কটি রয়েছে এটা আপনারা রিমুভ করার জন্য এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডিলিট অপশনের মধ্যে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার প্রথমে চলে আসবেন। প্রথমে চলে আসার পর আপনারা কি করবেন, এই ভয়েসটাকে ইনহ্যান্স করবেন। এখানে আলাদা নয়েজ রয়েছে, নয়েজটাকে আপনারা রিমুভ করার জন্য এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু সাইডে টান দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস, এটা আমাদের ক্লিক করার পর এটাকে আপনারা কি করবেন, টিক মার্ক করে দিবেন। একটু সময় লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। লোডিংটা শেষ হয়ে গেলে এখানে বন্ধুরা তো এখান থেকে পার্সেন্ট নিতেছে 100% হয়ে গেলে তারপর ইনসার্টটা আমরা বাড়াবো। একটু সময়টা আমরা স্কিপ করে দেই। বন্ধুরা তো হতেছেন আমাদের কিন্তু এটা কিন্তু টিকমার হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, এখান থেকে এই যে এই অপশনটা আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখানে আরেকটা পার্সেন্টেজ নেবে, সময়টা আমরা একটু অপেক্ষা করব। বন্ধুরা তো হতেছেন আমাদের বয়সটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে। যত নয়েজ আসলে সবগুলো নয়েজ কিন্তু দূরে চলে গিয়েছে। এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের ভিডিওটা এডিট করবো। তার জন্য আমরা কি করবো, এখান থেকে ব্যাক যে অপশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে একটু নিচে এদিকে একটু নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার যে অপশনটি রয়েছে আমরা কি করবো, এই ফিল্টার অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। ফিল্টার অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। অ্যাডজাস্টের মধ্যে ক্লিয়ার করে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেস যে অপশন দেখতে পাচ্ছেন এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, বেশি না হালকা বাড়িয়ে দেবো। বন্ধুরা তখন ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি। এখানে অটো অ্যাডজাস্ট আমরা একটু হালকা অটো অ্যাডজাস্ট মধ্যে একটা ক্লিক করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা কি করবো, কন্টাক্টের মধ্যে ক্লিক করার পর এটা কি করবো, আমরা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক যে অপশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। আপনি ক্লিক না করলে এখান থেকে আবার একটু এই দিকে নিয়ে আসবেন, বাম দিকে নিয়ে আসার পর এখান দেখতে পাচ্ছেন HSL যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে কালারটা রয়েছে আপনারা কি করবেন, এটা ভিডিও অনুযায়ী একটা কালার সিলেক্ট করে নেবেন। আপনার ভিডিওর সাথে যে কালারটা ম্যাচিং খাইবে সেই কালারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছেন এইভাবে দিতেছি, আপনারা ঠিক সেম ভাবে দিয়ে দিবেন, কম বেশি করে দিয়ে দিবেন। আপনার ভিডিওর সাথে যেভাবে ম্যাচিং হয় ঠিক সেম ভাবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিতেছি আপনারা ঠিক সেম ভাবে দিয়ে দিবেন, যাতে কোনো কালারই বেশি না আসে। যদি বেশি আসে তাহলে ভিডিওর কালার নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেম ভাবে করতে হবে এমনটা না, আপনাদের যা যেটা ভালো লাগে সেভাবে দিয়ে দিবেন, যেভাবে আপনি এডিট করতে সুবিধা হয় দিয়ে দিবেন। তবে এইভাবে এডিট করলে আপনি ভিডিওটা ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কালার কিন্তু অস্থির হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিছের যে ব্যাকগ্রাউন্ড গুলো এইগুলা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এভাবে আপনার এখান থেকে প্রত্যেকটা কালার ম্যাচিং করে দিয়ে দিবেন, যেভাবে আপনার ভিডিওর সাথে ম্যাচিং খায়। আপনার পোশাক এর সাথে ম্যাচিং করে আপনারা কালারটা ম্যাচিং করবেন এবং যে পিসের যে ভিউ গুলা রয়েছে এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা কি করবেন, কালারটা অ্যাডজাস্ট করে দিবেন। বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো আমার শার্টের কালারটা। শার্টের কালারটা আপনারা যেভাবে মনে হয় আপনার শার্ট যে কালার থাকবে সেই অনুযায়ী আপনার কালারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে টিক মার্ক যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওর কালারটা কিন্তু আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গিয়েছে। এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ হলো আমরা আবারও কি করবো, এখান থেকে একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর যে ফিল্টার অপশনের মধ্যে আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে তোমাদের চার্জ বার যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা চার্জ বারে লিখে দেবেন গ্রিন লাইট। এটা গ্রিন লাইট অপশনটি কিন্তু আমার এখানে লেখা রয়েছে। আমরা এটা এখানে চার্জ করে দিয়ে দেখতে পাচ্ছেন গ্রিন লাইট চার্জ করার পর এখানেও দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে প্রো, আমার ক্যাপকাটটা কিন্তু প্রো, যার কারণে আমার কাজ করতে সুবিধা হচ্ছে। আপনারা প্রো ক্যাপকাটটা ডাউনলোড করবেন, আর যদি না করতে পারেন আমাকে আপনারা
মেসেজ করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনারা ক্যাপকাট প্রোটি ডাউনলোড করবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, গ্রিন লাইট যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা তো এখানে ক্লিক করার পর এক ক্লিকে আমার ভিডিওটা কি একটা অসাধারণ জোস হয়ে গেছে। এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেম ভাবে আপনারা এখান থেকে ভিডিওটা সেভ করে নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনারা যেভাবে মন চায় সেভাবে ভিডিওটা কাজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ক্যান্সেলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্যান্সেলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা কেমন আবারও টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা আমার কাজ কিন্তু এখন অলরেডি শেষ। এখন আপনারা কেমন আপনাদের পছন্দ মতো মিউজিকগুলো অ্যাড করে নেবেন। আপনারা মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে কি করবেন, এই যে সাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের মতো, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনার সবগুলা ভিডিও চলে আসবে। আপনার যে সাউন্ডটা পছন্দ সেই সাউন্ডটা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। কিন্তু আপনার কোয়ালিটি কম বাড়ানোর জন্য এখান থেকে কোয়ালিটি গুলাকে আপনার কম বেশি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 1080p এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4K রেজুলেশনের ভিডিও হবে। এখান থেকে আপনার হাই কোয়ালিটি হবে। আমার এই মোবাইল দিয়ে 4K যদি আমি করি তাহলে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে ভিডিও সাপোর্ট করে না, যার কারণে আমি 1080 দিয়ে করি। তারপর এখান থেকে করবেন আপনারা এই যে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, দিলে আপনার ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যালারির মধ্যে গিয়ে আপনাদেরকে আমি দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য দেখিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ভিডিওটা, আর আমরা এডিট করার পর আমাদের ভিডিওটা এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল হয়ে গিয়েছে। এই ভিডিওটাকে আপনি আরো এইচডি করতে পারবেন। যদি আরো এইচডি করতে চান, আরো ক্লিয়ার করতে চান, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কিভাবে আপনার এই ভিডিওটাকে আরো কালারফুল করবেন। তাহলে আপনারা টিকটকে এইভাবে ভিডিও এডিট করে আপলোড করতে পারবেন এবং সহজে আপনারা ভাইরাল হতে পারবেন। ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে আপনাদের ভিডিও তত বেশি ভাইরাল হবে। সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।